গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকাল 7:30 বাজে, ব্রাশ করা হয়ে গিয়েছে। বাইরে একটু মেঘ আছে। জানি না ঠান্ডা হবে হচ্ছে কিনা, বাট এনিওয়েজ 7:30 বাজে। পুচকিটাও উঠে গিয়েছে, উপযোগী মারছে আমাকে আর কি। এনিওয়েজ সাময়িক রেডি করে দিয়েছে, চাও দিয়ে দিয়েছে আমাকে। চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে মাম্মামকে ছেড়ে দিয়ে স্কুলে। তো ঠিক আছে, সাথে থাকবেন। দিনটা শুরু করা যাবে। আজকে অনেক আর 2-3 মিনিট 4 মিনিট আছে, মেবি তাড়াতাড়ি করে ফেলতে হবে। এই যে ছেড়ে দিয়ে এলাম মাম্মাকে গেটের সামনে। অ্যাকচুয়ালি আজকে লেট হয়ে গিয়েছিল, জানি না কি করতে লেট হয়ে গিয়েছিল। লেট অ্যাকচুয়ালি হতো না, কারণ মাম্মা শ্রাবণী অ্যাকচুয়ালি বিজি থাকে মাম্মামকে রেডি করানোর জন্য। তো এই মাঝখানে আমি ওই উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। তো হয়ে গিয়েছিল কি যে পুচকিটা আজকে উঠে গিয়েছিল। তো যতক্ষণ না শ্রাবণী মাম্মামকে রেডি করে একদম সবকিছু করে ওকে না ধরে, ততক্ষণ তো আমি বিছানা ছাড়তে পারছি না, কারণ ও তো এদিক ওদিক গিয়ে করবে। ঘুমোচ্ছে এখন সবাই সকালবেলা এদিক ওদিক সবার কাছে গিয়ে বিরক্ত করবে। তো মাম্মামকে রেডি করিয়ে শ্রাবণী এলো, ওকে ধরলো। তারপর আমি বিছানা থেকে উঠে ব্রাশ করে রেডি হয়ে করতেই লেট হয়ে গেল। এক মিনিট করতে হয়ে গেল। বাট এনিওয়েজ ঠিক আছে, এই একটা সুবিধে যে যেহেতু স্কুলটা বাড়ির সামনে, টেকনিক্যালি বলতে গেলে আমি বাড়ি থেকে 3 মিনিট আগেও 4 মিনিট আগে বেরোলেও অসুবিধা নেই, আমি ঠিক পৌঁছে দিই। কারণ 8টার সময় বলে, বাট 8টা 1, 2 বা 3 অব্দি লাস্ট এন্ট্রিটা দেয়। ওই 2-3 মিনিট এক্সট্রা একটা যা বাফার টাইম থাকে এন্ট্রি, তারপরে দেবে না। তো এনিওয়েজ তো ওকে ঢোকালাম, তার 40 সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিট পর গেটটা বন্ধ করে দিল। এখন ঠিক আছে, তো বাড়ির দিকে এগোনো যাক। ওই দেখুন স্কুলের গেটটা, আর এখানে দেখুন স্কুটিতে একজন বসে আছে, একেবারে কোন রকম কুকুরে বসে আছে, টুপি ফুপি পরে। এত ঠান্ডায় যে ডান দিকে যে গেটের সামনে গেল, এত ঠান্ডা একেবারে কুকুরে আছে। কলকাতার লোকের এই এক সমস্যা, একটু শীত পড়তে না পড়তে এত শীত কাতরে হয় লোকজন, কুকুরে আছে। আর এইদিকে আমি হালকা একটা টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি। আমি জাস্ট একটা হালকা টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি, কারণ এতটাও সেরকম ঠান্ডা না, কুকুরে মুকুরে এরকম মুকুরে আছে একেবারে, বাপরে বাপ। এই আনতে যাচ্ছি মাম্মামকে, 12টা 5 হয়ে গেছে, গেট না খুলে দেয় হোক, যাই হোক তাড়াতাড়ি নিয়ে আসি। দৌড়ি দুষ্টুমি শুরু স্কুল থেকে এসে। গাড়িগুলোও নেই আজকে, তাই অনেকটা ফাঁকা জায়গা পেয়েছে। এই জলে ইয়ে করে না মাম্মাম, জামা কাপড় ভিজবে কিন্তু, এখনো কিন্তু স্কুল আছে। ছপ করছে জলের মধ্যে। মামাম করে না মা, লক্ষ্মী মেয়ে আমার করে না মা, মেমে জানলে কিন্তু বকা দেবে। চল, মুখটা একেবারে দুষ্টু হয়ে গেছে, মুখটা দুষ্টু। লক্ষ্মী মেয়ে আমার। চলো, অনেক হয়ে গিয়েছে, একবার একটু রান্না কিচেনের দিকে দেখা যাক লাঞ্চটা কি হয়েছে। আজকে তো মঙ্গলবার, যেহেতু ভেজ আমাদের, তো আগেও বলেছি মঙ্গলবার আর শনিবারটা ভেজ থাকে। তো লেটস সি ভেজে কি হয়েছে। এখন তো নতুন রান্নার মাসি, উনি খারাপ করে না, ভালোই রান্না করে। এই মাম্মাম খেলাতে ব্যস্ত, খেলাধুলাতে ব্যস্ত মাম্মাম, ঘোরা চালাচ্ছি টকবক করে। আস্তে ব্যথা না লাগে। একবার দেখে আসি কি হয়েছে আজকে ভেজে। কিচেন এটাতে তো পোলাও বেঁচেছিল কালকে। আমি আর শ্রাবণী অ্যাকচুয়ালি ডিনার করিনি, তো পোলাওটা বেঁচেছে। আজকে রুটি খাবো না, পোলাওটাকে শেষ করতে হবে। এটাতে ওই একটা কষা করে একটা ওই আলু পটলের তরকারি। এটাতে কি, আচ্ছা এটা তো ভাত হয়েছে, স্টিম রাইস গরমও আছে। আচ্ছা এটা কোয়াশের তরকারি, যাই না অনেকে হয়তো কোয়াশ খায় কিনা যাই না, কিন্তু কোয়াশের তরকারি। এটা একটা ভেজ ডাল হয়েছে, ভালোই লাগছে দেখতে ডালটা। তারপরে কি
টমেটো আর ধনে পাতা দিয়েছে, দেখতে ভালো লাগছে। জানি না কিছু ভেজিটেবলসও আছে। আর এটাতে একটা ওই আলুর দম টাইপের একটা মাখা মাখা হয়েছে। এনিওয়েজ, মানে ভেজ হিসেবে অনেক কিছুই পদ হয়েছে, তো আশা করি লাঞ্চটা ভালোই হবে ভেজ যেহেতু। আমরা এখন একটু বে যাবো, তাই তো বে যাবো আমরা একটু বে যাওয়ার জন্য লিট লেডি মাম্মামও রেডি, খুব সুন্দর লাগছে। যেহেতু জাস্ট ঘুম থেকে উঠলো জন্য মুখটা ঠিক নেই, আর শ্রাবণ এদিকে খোড়াচ্ছে ব্যান্ডেজ করে। আজকে কি মনে হলো একটু সল্টলেক সেক্টর 5 এর দিক থেকে ঘুরে আছে, অনেকদিন যাইনি সল্টলেকে। এই আমরা এখন আইটিসিটা ক্রস করছি, দূর থেকে কি সুন্দর লাগে আইটিসিটা, স্পেশালি এত সুন্দর করে লাইট দিয়ে মানে ডিজাইন করে করা, রাতের বেলা তো আরো বেশি সুন্দর লাগে। আইটিসি তারপরেই তো ম্যারিয়েট, মানে দুটোই পাশাপাশি, খুব সুন্দর লাগে, মানে একটা প্যালেস টাইপের একটা ফিল হয়। আর এই চলে গেল বাইপাস ধাবা, আমার আর শ্রাবণের ফেভারিট। একটা টাইমে তো আমরা খুব খেতে আসতাম এখানে। এই জায়গাটাকে বলে লোহার পুল স্টপেজ বা এরকম কিছু একটা, মনে মনে অনেকদিন পর আসছে। এটা হচ্ছে ওই নিকো পার্কের অপোজিট ফুটে যে রাস্তাটা, সেই রাস্তাটা এটা গেস নিকো পার্ক। হ্যাঁ, নিকো পার্ক, তার পাশে ওই কি একটা আমার ঠিক এক্স্যাক্টলি মনেও পড়ছে না। হ্যাঁ, এই ওয়েস্ট সাইড প্যাভিলিয়ন এক্স্যাক্টলি। আজকে মনে হচ্ছে বিয়ের ডেট, কারণ আসার সময় বেশ কয়েকটা বিয়ে দেখলাম আজকে। ওয়েস্ট সাইড প্যাভিলিয়নটাও তো বিশাল বড় একটা, মানে ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে করাতে হয়, মানে অফকোর্স যারা খুব রিচ তারাই এখানে অ্যাফোর্ড করতে পারে এই ওয়েস্ট সাইড প্যাভিলিয়নে। বহুদিন পর সেক্টর 5-এ ঢুকলাম, মানে একটা টাইমে তো আসা যাওয়া ছিল, এবার বহু যুগ পর হয়তো সেক্টর 5-এ ঢুকলাম, ভালোই লাগছে। এটা এবার নতুন দেখছি, ওই নিকো পার্কের রয়্যাল কোর্টইয়ার্ড বলে, মানে এখানেও বিয়ে হচ্ছে, মানে বিয়ে বা বড় কোনো ইভেন্ট হয় এখানে। ফার্স্ট টাইম দেখছি এটা, এটাও বিশাল বড় একটা যা দেখছি। ওই বিল্ডিংটাও নতুন মনে হলো দেখে। এই চলে গেল ডান দিকে ইনফিনিটি টাওয়ার। সেক্টর 5-এ অ্যাকচুয়ালি ঢুকে গিয়েছি, এই জাস্ট ওয়েবেল মোড়টা ক্রস করছি। অনেক স্মৃতি, অনেক মেমোরি জড়িয়ে আছে সেক্টর 5-এ। একটা সময় তো কত রাতের পর রাত, বছরের পর বছর নাইট শিফট করেছি এখানে, প্রচুর স্মৃতি। এখন তো অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক বড় নতুন নতুন বিল্ডিং দেখছি, বাট ভুলিনি সেক্টর 5টা একদম মানে খুব হ্যাপনিং জায়গা ছিল আমার হায়দ্রাবাদ যাওয়ার আগে। এটা হচ্ছে গোদরেজ ওয়াটার সাইডের পাশে যে ঝিলটা মতন আছে, সেই ঝিলটা। আর আমি এখানে আমার IBM এর কলকাতার অফিসটা এখানেই ছিল। এই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং। এখানে আমি আসতাম, মানে ক্লায়েন্ট লোকেশনে আমি তখন বসতাম। তো সেই টাইমে এখানে খুব আসা যাওয়া ছিল। আর এই ঝিল পাড়ে দাঁড়িয়ে মানে গল্প গুজব আড্ডা সবই হতো, খুব ভালো লাগতো। বহু বছর পরে এদিকটায় এলাম, তো দেখে খুব ভালো লাগছে। এখন যত সব এমপ্লয়ি দেখছি, মানে আশেপাশে যারা সব দেখছি, সবাই আইটি সেক্টরে আছে বা BPO সেক্টরে আছে। তো এখন যারা দেখছি এরা সবাই নাইট শিফটই করবে, কারণ এখন অলমোস্ট বাজে 10টার বেশি, বা 10টা বাজবে হয়তো, সরি। তো এখন যারা আছে এরা সব নাইট শিফটের এমপ্লয়ি, এরা একবারে কাল রাতেই সকালেই বাড়ি ফিরবে। আজকে এখানে দুটোতেই বিয়ে হচ্ছে, মানে ওয়েস্ট সাইড প্যাভিলিয়ন আর নিকো পার্কের যে কোর্টইয়ার্ডটা করেছে, দুটোতেই মানে বিয়ে হচ্ছে। এই চলে যাচ্ছে নিকো পার্কের বিয়ে। বহুবার ভাবি মাম্মা আমার বাচ্চাগুলোকে নিয়ে আসবো, কিন্তু সুযোগ আর হয়ে ওঠে না কিছুতেই। দূরে তো দেখে মনে হচ্ছে কোনো একটা বরযাত্রী যাচ্ছে, কারণ যা ডিজে মিউজিক চলছে আর যা লাইট চলছে, দেখে মনে হচ্ছে বরযাত্রী যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে দেখুন, বললাম না আজকে অনেক বিয়ে। বাপরে, বরকে তো দেখে মনে হচ্ছে খুব এক্সাইটেড, কারণ সে নিজেই নাচানাচি করছে। বাট এনিওয়েজ, এটা তো লাইফে একবারই আসে, খুব সুন্দর লাগছে, ভালোই। এই যে ফিরে যাচ্ছি আইটিসি সোনার বাংলা, আর পাশে তো ম্যারিয়েটটা, মানে এত সুন্দর লাগে। আমি বারবার একই কথা বলছি সেক্টর 5 ঘোরার পর। তো
অ্যাক্রোপলিসের বাইরেটা তো দেখি সুন্দর করে সাজিয়ে, এখানেও দেখছি এটা নতুন করেছে। এক্স্যাক্টলি এটা ওই ক্রিসমাসের জন্য ওই এটা ইউনিকর্ন একটা হর্স, তারপরে এখানে এঞ্জেল সুন্দর করে সাজিয়েছে। কিন্তু এবার ছোট করে করেছে, লাস্ট ইয়ার বা লাস্ট ইয়ার খুব বড় করে এখানে করেছিল একটা। মাম্মাম তো অ্যাজ ইউজুয়াল ওর জিনিস নিয়ে ব্যস্ত, যখনই আসি আমরা তখনই সব বন্ধ হয়ে গিয়ে থাকে। অ্যাকচুয়ালি এত লেটে আসা হয় যে সব বন্ধ হয়ে গিয়ে থাকে। তো এনিওয়েজ মাম্মাম এখানে চড়েই ও স্যাটিসফ্যাকশন থাকে, হয়ে যায়। পুচকিটাতে আছে একসাথে কোলে কোলে। এই যে বলি শ্রাবণী খোঁড়াতে খোঁড়াতে হাঁটছে, ওই যে শ্রাবণীর বোন, মাম্মাম সোজা, ওইদিকে শ্রাবণীর মা। লিফটে করে এখন মনে হয় 4th ফ্লোর যাওয়া হবে, তো দেখা যাক। 4th ফ্লোরে ফুড কোর্টে মনে হয় না কিছু খোলা থাকবে, বাট দেখা যাক যদি কিছু খোলা থাকে। এই যে বাইরের এক্সিট না সরি এন্ট্রান্সটা খুব সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে। এখানে একটা হরিণ করেছে, মানে জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে, বাট সামনে থেকে কিন্তু খুব ভালো লাগছে, কারণ লাইট কম্বিনেশনটা খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে মাম্মাম ওভারঅল খুব ভালো হয়েছে, এক্সেলেন্ট। ঘরে এসেছি প্রায় অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমাদের তো ডিনার হয়েও গিয়েছে, ইনফ্যাক্ট বাচ্চার দুটোরও হয়ে গিয়েছে, সবারই হয়ে গিয়েছে। মাম্মা পুচকিটা ঘুমিয়ে পড়েছে। তো আমি আজকে বেশিক্ষণ লেট করবো না, আমার রেগুলার কিছু স্কেডিউল কাজ থাকে, তারপর ঘুমিয়ে পড়বো, কালকে সকালে তো স্কুল আছে। তো যাই হোক, আশা করি আপনাদের এই পর্বটা ভালো লেগেছে। যদি লেগে থাকে জানাবেন, যদি না লেগে থাকে সেটাও জানাবেন। তো যাই হোক, কাল আবার দেখা হবে, সেম টাইম সেম প্লেস। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট। 식어버린 내 마음 이제 내겐 이 자리는 없어 돌이킬 수도